সুর ক্যাঙ্কা কয় কি টেস্ট কর্ম সেই দিন হুজুররা যত হুজুর আছে আমি দেখেছি কয়েক কোটি মানুষের কাছে আমি বক্তৃতা করি। এবার পুষ্পান্নরা জ্বালা ঘুরেছি, খালি হুজুররা খালি পাশে বসে, ওই পাশে বসে এই খালি প্রথম তাকে একটা আলাওয়াত দেখতে ভুল না ঠিক। তারপর বক্তৃতা কি, তখন দেখবি আর রাজনৈতিক বক্তৃতা হচ্ছে, তখন ওরা ওটা আগে উঠে ফেলে দেবে। যে হুজুর রাজনীতি করে না ই ইসলামের পক্ষে নয়, যে ইমাম রাজনীতি করে না তাহলে কোরআনই বোঝেনি, অথচ লেখা নেই পড়া নাই মিয়া মানুষ করছে যে হুজুররা রাজনীতির কথা কবি মসজিদ ওরা খেলে নামাজ পড়ি আর যাবি, ওরা আবার ভোট চাবি গে মিয়া মানুষ ফতুয়া দিচ্ছে। আমার গাঁও এই দাসত কি মরুদ্রি মিয়া মানুষের ফতুয়া চোটে আমাকে কুনিও ব্যাঙ্গাল থাকা লাগছে। কারণ কি, খালি মসজিদের ইমাম যদি বাংলাদেশে 5,12,000 মসজিদের ইমামগুলি যদি সঠিক কথা বলতো, আজকে বাংলাদেশে ইসলামপন্থীদের উপর মামলা হামলা হতো না। আমরা মরে যাচ্ছি। যারা এইভাবে শালা খেলা হুজুর আছে তাদেরকে মামলাও নাই, কিছু নাই, খালি এতই দোয়া দরুদ করে আল্লাহুম্মা আমিন, চোখের পানি লাখের সেকেন্ড এক কেন্দ্র করে মুখ চোখ মাকে ফেলে দিচ্ছে, কিন্তু জীবনে কোরআন বিজয়ের কথা বলে না। কি লাভ? এই রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, হে রসুল আপনাকে দায়িত্ব দিলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলো আল্লাহু আকবার। নবী হে, ও নবী, আমি সেই সত্তা, আমি সেই রসুলকে পাঠিয়ে দিয়েছি যিনি পৃথিবীর জমিনে গিয়া মানব রচিত যত জীবন ব্যবস্থা আছে, মানব রচিত যত আইন কানুন আছে, সমস্ত আইন কানুনকে উৎখাত করে দিয়া আল্লাহর আইন বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত দ্বারা যন্ত্রণা হোক না কেন আপনি পরোয়া করবেন না। এই যে আমাদের এই দেশের 5 আগস্টের আগে বাশার আল আসাদ ওই যে সিরিয়ার প্রধানমন্ত্রী আছিল, তাই না? কন্ত সিরিয়ার প্রেসিডেন্ট আছেন না, পলে গেছে। পলে যাওয়ার পরই ইসলামী দলেরা সাথে সাথে ওই দেশের সংবিধান লাটতে ফেলে দিয়ে নতুন সংবিধান কোরআনের করছে। আফগানিস্তান বিজয় হলো, আফগানিস্তানের সাথে সাথে পূর্বের সংবিধান বাদ দেয়া ইসলামী সংবিধান চালু করেছে। সংবিধানই তো মিন, সংবিধান আছে মানুষ খারাপ করার সংবিধান, সংবিধানে লেখা আছে মানুষ কেমনি খারাপ হবে, আর আল্লাহর ইসলামে আছে মানুষ কেমনি ভালো হবে। সংবিধান যে 2 ধারা, একটা খারাপের ধারা একটা ভালোর ধারা, আপনি কোনটা মানবেন? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যদি খারাপ ধারা মানে আপনি যদি দেশে ইবাদত করেন, আপনার বেটায় নামাজি হবে না, আপনার সমাজে সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না। প্রথম ফ্যাক্টর হলো পৃথিবী চলার জন্য একটা রাস্তা আল্লাহ দিয়েছেন, সেই রাস্তার নাম হলো ইসলাম। আল্লাহ বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তুমি মানো আর তার আন্ডারে যদি সন্তুষ্ট চিত্তে আমার ইবাদতগুলি করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে একটাও ইবাদত কবুল করা হবে না। ইসলাম হলো মেইন ফ্যাক্টর। ইসলামকে যদি আমরা মেনে নিতে না পারি, ইসলামকে যদি বিজয়ের কাজ করতে না পারি, আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আয়াত নাযিল করে দিয়েছেন, বলা ঠিক কিনা? এই যে বল কিনেছে ডেকোরেটরের মালিক, এর 2টার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কমপক্ষে 280 টাকা দাম একটা করে বলের। আর যেটা ওয়ারেন্টি গ্যারান্টি নেয় 100 টাকা দাম এক বলের, ওর সাথে আরেকটা ফ্রি দিছে। ঘরত নিয়ে যা জল আছে খালি কুয়াশার লাগানো আলো। আর 32 ওয়াটের একটা বড় বাল্ব 350 টাকাতে কিনে নিলে বাড়িতে লাগাবেন। আপনার ঘরে যদি 4টা জানলা থাকে, 4 জানলা দিয়ে কমপক্ষে 1.5 মণ আলো পার হয়ে যাবে। যেটা ওয়ারেন্টি গ্যারান্টি তার আলো বেশি, টিকসই বেশি। আর যার ওয়ারেন্টি গ্যারান্টি নাই, ঘরের জ্বলালে কুয়াশা। হ্যাঁ, কতক্ষণ টাকা? আল্লাহর জীবন ব্যবস্থার গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে, আর মানুষের জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যার কারণে যাই যখন ক্ষমতার যায় তাই তখন তারই ইচ্ছা মতো আইন পাশ করে। জোরে হলো না, ঠিক কোন টাকা?
বাংলাদেশে 54 বছরে 17টা প্রধানমন্ত্রীর কাছে, ডক্টর ইউনূসের দিয়ে 18টা, 17 বার আইন সংশোধন হচ্ছে। কেন হলো? যাই ক্ষমতার যায় দেখে যে আইন তৈরি করে গেছে ওই আইন তো আমাকে গাও কাটা যাবে, অথবা ওটা বাদ দিয়ে আর একটা আইন চালু করে। নমরুদ যে আইন তৈরি করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি হচ্ছে, নমরুদের দলের লোকের কিচ্ছু হয়নি। কত কোন টাকা? ফেরাউন যে আইন তৈরি করেছে, মুসা আলাইহিস সালামের দলের লোকের ক্ষতি আছে, ফেরাউনের দলের কিছু হয়নি। আল্লাহ ডুবে মারিছে দেখে ওই কাবু হয়ে গেছে। কতক্ষণ টাকা? আল্লাহ মারিছে ফেরাউন ডুবিয়া, আর এক আল্লাহ কত উড়িয়া যা, একই কাম, একটা ডুবিছে একটা উড়িছে। কতক্ষণ টাকা? তাহলে আল্লাহর কাম। আল্লাহ বলছেন যাই যখন ক্ষমতায় যাবে সে আইন তৈরি করবে, এই আইনে পৃথিবীতে শান্তি হবে না। আমার আইন যদি কায়েম করো, পৃথিবীর অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পীর, তবলিগ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব মানুষ নির্বিঘ্নে আইন মানবে, কারো কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। চোরের যদি হাত কাটে, তবলিগের লোকের ক্ষতি হবে ভাই? হ্যাঁ, কিছু এতদিন যত সরকার গেল ক্ষমতা, খালি একটা আইন তুই কায়েম করলো না, যে চোর যে হারে চুরি হচ্ছে, হাইজাক হচ্ছে, ধরো আর 5টা গ্যারান্টি দাও, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টি ছাড়া আল্লাহ বলছেন হাত কাটা যাবে না। বলেন তো, খাওয়ার গ্যারান্টি, পড়ার গ্যারান্টি, চিকিৎসা, তারপর বাসস্থান, বস্ত্রের গ্যারান্টি যদি দেওয়া হয়, বলেন তো কেউ চুরি করবি ভাই? ওই খালি ভাত খাবি আর দুম্বার নামাজ চুরি। খাওয়ার গ্যারান্টি নেই, কিচ্ছু নেই, চুরি করলে হাত কাটারও আইন নেই। এখন দেশ নো চিন্তা ডু ফুর্তি, মাইট ইজ রাইজ, ধরো আর মারো, যা কিছু পাও করিয়া খাও। এইভাবে কি দুনিয়া চলাতে? আল্লাহ আমাকে বানাচ্ছে খলিফা করে, এই খলিফা করে আমাকে এই জন্য বানাচ্ছে দুনিয়ার রাজত্ব চালাতে হবে মানুষের ধরে। বল ঠিক কিনা? আল্লাহ করে বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেছেন রমজান মাসে কোরআন নাজিল করেছি তাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। জোরে বল আল্লাহু আকবার। তাহলে আমরা যখন কোরআনের কথা বলি, সাইদি যখন বললো, অন্যান্য আলেম ওলামা যখন বলে, কিছু কিছু লোক রাগ করে, তাহলে কোরআন কি খেলে আমাকে না? আল্লাহ বলছে হুদাল লিন-নাস, পুরা মানব জাতির হেদায়েত। তাহলে আমরা বলি তুমিও বলো, কথা বলে গা, আমরা বলি তুমিও বলো, কিন্তু তা কবে না। তোরা কলুকে বাপরে বাপ, নামাজ পরে কি সন্ধে আছে তাই আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এই বক্তৃতা ঠিক মতো করতে হবে, এই ধর্ম ব্যবসা কি? তা আল্লাহ তো ব্যবসার কথাই কোরআনে বলছেন। কোরআন শরীফের প্রত্যেকটি কাজ হলো ব্যবসা। মানে ব্যবসার যেরকম লাভ হয়, এই ব্যবসা করলে তার চেয়ে বেশি লাভ হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন সূরা সফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আবার আল্লাহ বলেছেন ঈমানদারকে ডাক দিয়ে, ধরে কোন কাদেরকে? ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন বান্দা তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণা আযাব থেকে নাজাত দেবে। কাদেরকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ? জোরে কোন? ইমানদারকে ডাক দে। কথা না বললে কথা বুঝতে পারবেন না। ইমানদারকে ডাক দে বললেন তোমাদের ব্যবসা শিখাবো, সেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিবে, নাজাত দিবে। আবার আল্লাহ এই যে কয়েকদিন আগে বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদাররা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। তাহলে রোজা যেভাবে আমরা ইমানদাররা মানলাম, ওইভাবে যদি এই ব্যবসা করার কাজটা যদি মেনে নিতাম, আমার বাংলাদেশে আরো 400 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। এটা মনে করেন দিনের ছোঁয়া, এটা দিনের ইফতার মাহফিল হচ্ছে, মনে করেন এখন দিন আমরা সব রোজা আছি, ওই এখানে লোক আছে 3000, ওই কানির যদি একটা লোক যদি সিগারেট ধরায় ডারবি,
তার 3000-এর মধ্যে 2999 জন লোক অরিতিক হয়ে মারমুখী হবি। বন্ধু ঘর কত টাকা ওই কানি যদি ধরায় সব মানুষ অরিতিক হবি। তোর বিড়ির দুয়া যদি না করতে ঢোকে তাহলে রোজার ক্ষতি হবি, বিড়ি মকরু।